তেলটা বাদে ঘিটা, ঘিটা কেন নেবেন? সেই ঘিটা নেওয়ার কারণ হচ্ছে, ভালো প্রশ্ন করেছি কিন্তু, খুব দামি প্রশ্ন। তেলটা বাদে কেন ঘিটা নেব? দেখো, মুখে বলছি ভগবানের থালা, তাহলে ভগবানটা কে? ভগবান কি তোমার ঘরের লোক? যার কৃপায় তুমি বলতে পারছো, যার কৃপায় তুমি কর্ম করতে পারছো, যার কৃপায় তোমার সংসার ভর্তি গোলা ভর্তি ধান, যার কৃপায় তোমার গোয়াল ভর্তি গরু, যার কৃপায় তোমার সন্তান ছিল না সন্তান এসেছে, কন্যা ছিল না কন্যা এসেছে, সব কিছু তুমি পরিপূর্ণতা পেয়েছো, স্বামীর চাকরি ছিল না, ভগবানের দুয়ারে গিয়ে মাথা ঠুকতে কি এসেছে? চাকরি এসেছে, ব্যাংকের চাকরি ছিল না, সুন্দর গাড়ি, আবার এসি গরম হচ্ছে বলে এসি গাড়ি, তাহলে কে দিল? সেই ভগবান। তাহলে ভগবান যদি দেয়, ভগবান যিনি অনাদির আদি, সংজ্ঞাগুলো জানুন, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, জানার এক একটা লোমকূপে, এক একটা, এই যে আমাদের গায়ে লোম, এই এক একটা লোমকূপে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এক একটা লোমকূপে। যিনি গিরি গোবর্ধন পর্বত এই কনিষ্ঠ আঙুলে ধারণ করে রেখেছিল, 1 সপ্তাহ ধরে বৃন্দাবনবাসীকে রক্ষা করেছিলেন তার ছত্র ছায়ায়। তাহলে মুখে বলছি ভগবান, তার সংজ্ঞাটা জানি না বলে তার জন্য হয়ে গেল ছোট থালা। আর সেই ছোট থালায় দিচ্ছি কি? সপ্তাহ কাঁচের বয়াম বা প্লাস্টিকের বয়ামে রেডি করা নকুলদানা, তাতে রেডি করে রেখে দিয়েছি। যাচ্ছি সেখানে, মন্দিরে ঢুকছি, মন্দিরে ঢুকে কোনো রকম করে থালাটা একেবারে ধুয়ে টুয়ে নিয়ে দিয়ে দিতে গিয়ে বাই চান্স দুটোর জায়গায় 4টে পড়ে গেল, আবার টুকুস করে ঢুকিয়ে রেখে দিলাম। এই আমাদের সেবা, এই আমাদের ভক্তি, এই আমাদের অনুরাগ, এই আমাদের প্রেম। তাহলে দিচ্ছি নকুলদানা আর চাইছি অনেক, চাইছি এটা দাও সেটা দাও ওটা দাও। কোন অধিকারে, কোন সাহসে? কেন দেবে? কেন দেবে? কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসলে? কতটা চোখের জল ঝরিয়েছো? কতটা চোখের জল ঝরাতে পেরেছি আমরা যে আমরা তাকে ভালোবাসলাম? নিজের ছোট ছেলে, রক্ত মাংসের ছেলেটা মা বলে ডাকে, বাবা বলে ডাকে বলে তাকে স্নেহ চুম্বন দিয়ে ভরিয়ে দিয়েছি। কোনোদিন মন্দিরে গিয়ে মন্দিরের গোপালকে জিজ্ঞাসা করেছো, গোপাল তুমি কেমন আছো? যে ভালোবাসা, যে আদর, যে যত্ন করে একটা ছোট্ট ছেলেকে বুকে জড়িয়ে ধরে তুমি ভালোবাসছো, কোনদিন মন্দিরের গোপালকে এইভাবে তুলে নিয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরে কোনদিন চুম্বন করেছো? করিনি, করতে পারিনি আমরা, আদর করতে পারিনি আমরা। আদর করা তো দূরে যাই, তাকে অনাদর করে করে তাকে আমরা ব্যস্ত করে তুলেছি। তাহলে এই তো আমাদের ভালোবাসা, এই তো আমাদের প্রেম, এই তো আমাদের জেগে থাকা। একবার ভেবে দেখেছো এই জগতে সংসারে অনিত্য বস্তুগুলোর জন্য আমরা পাগলের মতো হয়ে যাচ্ছি। ছেলে খেয়ে স্কুলে যাবে, স্বামী খেয়ে ডিউটি যাবে, তাদের জন্য করছি। কিন্তু ভেবে দেখেছো যেদিন তুমি পৃথিবীর বুকে এসেছিলে সেদিন কি ওরা তোমার সঙ্গে ছিল? ছিল না, তুমি একা এসেছিলে। তুমি একা এসেছিলে, কার ভরসায় এসেছিলে? যার ভরসায় এসেছিলে তাকে তুমি নকুলদানা দিচ্ছ। মাতৃগর্ভের মধ্যে 32টা নারীর বন্ধনে অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, পায়খানা প্রস্রাবের ছোট্ট একটা থলি, জলের থলির মধ্যে হেষ্টমুণ্ড ঊর্ধ্ব পদে তুমি 10 মাস 10 দিন কত কষ্ট করে, কত দুঃখ সহ্য করে তুমি এইভাবে ছিলে। মাথাটা নিচের দিকে, পা দুটো ওপর দিকে করে তুমি কত কেঁদে কেঁদে, কাকে দেখেছিলে? মাকে? বাবাকে? মা তো গর্ভে ধারণ করলো। মা কি বুঝলো যে তুমি কেমন ভাবে পেটের মধ্যে আছো?
মা কি বুঝলো? মা বুঝলো না, মা বুঝবেও না। তাহলে 10 মাস 10টা দিন যে তোমার রক্ষা করেছে, তুমি কিভাবে থাকবে? তাহলে ওইভাবে একটা বাচ্চা ছেলে কিংবা মেয়ের পক্ষে একটা মাতৃগর্ভে থাকা কিন্তু সম্ভব নয়। এখন যদি তোমার মাথাটা পায়ে নিচের দিকে করে পা দুটো ওপর দিকে ঝুলিয়ে দেওয়া হয়, পারবে? 10 মাস 10 দিন এরকম করে পারবে? তুমি 2 দিন 1 দিন থাকো তো দেখি কেমন পারো। মুখ থেকে রক্ত উঠে মরে যাব। তাহলে একটা দুধের শিশু, একটা অবলা প্রাণী, তার ভালো করে চোখটা পর্যন্ত ফোটেনি, তাহলে সেই ছোট্ট একটা দুধের শিশু সে মাথাটা নিচে পা দুটো ওপর দিকে করে 10 মাস 10 দিন ওইভাবে তাকে থাকতে হলো। তাহলে ওই থাকাটা, তাকে নিয়ন্ত্রণটা, তাকে ভালো রাখাটা কে করলো? ভালো রাখার পর যখন এবার টাইম হয়ে আসছে সেই পৃথিবীর বুকে আসার, এইবার সহ্য করতে পারছে না, তখন প্রার্থনা করে, ক্ষমা ভিক্ষা করে, আকুলতা ব্যাকুলতা দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, ওগো করুণাময়, ওগো দয়াময়, ওগো প্রেমময়, তুমি কি পারো না এই জঠর যন্ত্রণা থেকে একবার আমাকে মুক্ত করতে? ভগবান এত করুণাময়, ভগবান এত কৃপাময়, তিনি থাকতে পারলেন না মায়েরা। গর্ভের কাছে এসে ওই সদ্যজাত শিশু সন্তানটিকে বলেছিল, ওরে কলির জীব, তুই আসবি, তোর আসার সময় হয়ে গেছে। এতদিন আমি তোকে সুন্দর করে রেখেছিলাম, রক্ষা করেছিলাম। জানি না পৃথিবীর বুকে গিয়ে তুই সেইভাবে আর থাকতে পারবি কিনা, তবে কথা দে, ধরার বুকে গিয়ে তুই আমাকে ভুলে যাবি না। আমাকে ভুলে যাবি না। সেদিন গর্ভের মধ্যে ওই যন্ত্রণাটা সহ্য করে সেদিন আমরা 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 ভগবানকে কথা দিয়ে বলেছিলাম, গোবিন্দ তুমি কি করে ভাবলে যে তোমাকে ভুলে যাব? তোমাকে কি ভুলে যাওয়া যায়? করুণাময় আশীর্বাদ করলেন। আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে পৃথিবীর বুকে এলাম। আর পৃথিবীর বুকে আসার সঙ্গে সঙ্গে যে মানুষটা আমার এতদিন যত্ন নিল, এতদিন এত রক্ষা করলো, পৃথিবীর বুকে আসার সঙ্গে সঙ্গে মায়াবাদী জীবের সঙ্গে আমার সম্পর্কটা তৈরি হয়ে গেল। যারা আমাকে আর কৃষ্ণ নাম বলতে সাহায্য করবে না, তাদের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হলো। বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই এলো, আমাকে নিল, আদর করলো। হ্যাঁ, আর ধীরে ধীরে ভগবান অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে নিশ্চয়ই একবার আমার কথা মনে করবে, নিশ্চয়ই একবার আমাকে ডাকবে, নিশ্চয়ই আমাকে খুঁজবে। কিন্তু আমি দাঁড়িয়েছিলাম কিন্তু হলো না। আমি পারলাম না রক্ষা করতে, আমি পারলাম না। ভগবান যেই মায়ার বন্ধনে ছোট্ট ছেলেটা যুক্ত হয়ে গেল, ভগবান সরে গেল। তাহলে ভেবে দেখো, যেদিন মায়ের গর্ভে ছিলে সেদিন ভগবান রক্ষা করেছে, যেদিন বাইরে আসা পর্যন্ত তোমাকে রক্ষার দায়িত্ব নিয়েছে, তারপর তুমি তাদেরকে পেয়ে, মাইক জগতের মানুষকে পেয়ে তাদেরকে তুমি আপন করলে, তাদেরকে তুমি নিজের জন ভাবলে, ধন ভাবলে, আর যে তোমায় রক্ষা করলো তাকে অধন ভেবে সরিয়ে দিলে। হায় রে কলির জীব, হায় রে কলির জীব, কোথায় আছি আমরা? আর ভেবে দেখো তো, যাদের এত ভালোবাসলে, যেদিন তুমি আমি পৃথিবী ছেড়ে চলে যাব, হরি রক্ষা করলো, হরি কৃপা করে পাঠালো। আর যেদিন চলে যাব সঙ্গে ছেলেও যাবে না, মেয়েও যাবে না, বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কেউ যাবে না, কারণ তুমি একা এসেছিলে, তোমাকে একাই চলে যেতে হবে। তাহলে যেদিন আমি পৃথিবীর বুকে এসেছিলাম সেদিন আমাকে কে রক্ষা করে এনেছিল? হরি। আর যেদিন তুমি চলে যাবে সেদিন সঙ্গে কে থাকবে? হরি। তাহলে তুমি তাকে কিসের আশায়
কিসের জন্য? নকুল দানা দিচ্ছ। তাহলে তোমরা আবার বিচার করে দেখো কাকে আপন ভাববে, কাকে নিজের করবে, কাকে ভালো মন্দ খাওয়ানো উচিত, প্রতিদিন রন্ধন করে কাকে সেবা দেওয়া উচিত, এগুলো মাথায় রাখতে হয়। আর সেই জন্যই বললেন এ জগতে সংসারে কেন মিছে ভ্রমণ্ডলে ওগো ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ও মায়েরা, এ গানটা শুনেছেন না? কদিন আগে তো বাজলো। এ গান আমরা সবাই শুনি, কিন্তু ব্যাখ্যাগুলো জানতে হবে। এখানে বাস্তবটা তুলে ধরেছে গানের মাধ্যমে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। এবার অন্তরায় কি বলছে দেখুন। যার জন্য কি মর ভেবে মা গো, মা গো, মা গো, যার জন্য মর ভেবে বল সে কি সঙ্গে যাবে। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য ভেবে মরছো, যার জন্য ভাবতে ভাবতে বুড়ো বাবা মাকে পর্যন্ত বৃদ্ধাশ্রমে পাঠাতে ছাড়োনি। যে বাবা মা তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে আনলো, ইঞ্জিনিয়ার তৈরি করলো, ডাক্তার তৈরি করলো, সেই বাবা মাকে ভুলে গিয়ে নতুন যে মেয়েটা এলো তাকেই সর্বস্ব ভেবে তুমি তার জন্য করছো। সে ভালো মন্দ খেতে চেয়েছে, চাউমিন খেতে চেয়েছে, আমি তার জন্য নিয়ে যাব। হ্যাঁ, ভালো সন্দেশ খেতে চেয়েছি, তার জন্য নিয়ে যাব।
কিন্তু যে বুড়ো বাবা মা নিজে না খেয়ে তোমায় মানুষ করে এত বড় করলো, মনে হয় না তাদের জন্য দুটো করে বেশি করে নিয়ে যায়? এটা কলির যুগ। হরি বল। তা বলে সবাই নয়, এখনো অনেক ছেলে আছে যারা প্রতিদিন সকালবেলা উঠে বাবা মার চরণে প্রণাম করে, বাবা মাকে সেবা করে। যদি না থাকতো আর চন্দ্র সূর্য উঠতো না। সবাই নয়, তবে বেশিরভাগ। তাহলে আজকে লক্ষ্য করে দেখো, যে মেয়েটার জন্য তোমার বুড়ো বাবা মাকে তুমি বাদ দিয়ে দিলে, যেদিন তুমি মারা যাবে, যেদিন তোমার ডেড বডিটা উঠানে রাখা হবে, যখন তোমাকে নিয়ে চলে যাবে শ্মশানের দিকে রওনা হবে, তখন সবাই বলবে ওই জায়গাটা অপবিত্র, ওই জায়গাটা পবিত্র করতে গেলে কি করতে হবে? গোবর জল ছড়া দিতে হবে। আমি বলছি না, দেখুন আপনারা বলে দিচ্ছেন এবং গানেও বলছে। তাহলে যে গোবর জলটা যে দেবে সে কে? যাকে ভালোবাসলে, যাকে আপন করলে, যার জন্য চাউমিন কিনে আনলে, যাকে ভালো ভালো সন্দেশ খাওয়ালে, যার সোনার গহনা তৈরি করে দিলে, দুর্গাপুজোয় ৬,০০০ টাকা শাড়ি কিনে দিলে, সেই প্রেয়সী, সেই প্রেয়সী দেবে ছাড়া, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে দাগে মন কেউ কারো নয়, মিছে ভূমে ভূমণ্ডলে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। কেউ কারো নয়, মিছে ভূমে ভূমণ্ডলে ভেবে দাগে মন কারো নয়, ভেবে দেখ মন, ভেবে দেখ মন, ভেবে দেখ মন, কেউ কারো নয়। হ্যাঁ, তাই চলুন, সেই জন্য বলছে জীব জাগো আর চিন্তা করো না। তোমারে লইতে আমি হইনু অবতার, মহাপ্রভু বললেন তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু ভেবে দেখো তো কে আছে তোমার। এ তো বলে দিলাম, যেতে হরি আসতে হরি, তাহলে বন্ধু ছাড়া কি আমাদের আছে? তাই বলছি এনেছি ঔষধি। মহাপ্রভু নিচে বললেন এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। যে মায়ার জালে আমরা আবদ্ধ, সেই মায়াকে নাশ করবার জন্য আমি ওষুধ রেডি করে এনেছি। এই ওষুধ নিলেই কাজ হবে। তাই ওষুধ নেওয়া যাবে, যাবে তো মায়েরা? ওষুধ নেবেন তো নাকি? বেশ, তো যারা যারা ওষুধ নেবেন একটু হাত তুলুন দেখি। বেশ, যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসে একটু হাত তোলো। এদিকে ভালোবাসে তো সবাই? বেশ, হ্যাঁ, যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলার দরকার নেই। ভগবান যাদের হাত দিয়েছে তারা তুলুন সবাই মিলে। একটু সবাই মিলে বলুন নিতাই চাঁদ কি। যেটা চেয়েছিলাম সেটা পাইনি, একটু জোরে হওয়া দরকার। নিতাই চাঁদ কি, আর একটু বাড়বে। নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, প্রেমময়ী রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, বৃন্দা দেবী কি, দামোদর ব্রত কি, নিয়ম সেবার মাস কি, এত ভালো ভক্ত কি, ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছ কি? হলো? বেশ বেশ, আমায় না ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে তো? বেশ বেশ, হ্যাঁ জ্বালাবেন জ্বালাবেন। তেলটা বাদে ঘিটা, ঘিটা কেন নেবেন? সেই ঘিটা নেওয়ার কারণ হচ্ছে, ভালো প্রশ্ন করেছি কিন্তু, খুব দামি প্রশ্ন। তেলটা বাদে কেন ঘিটা নেব? কারণ এই ঘিয়ের প্রদীপ জ্বালালে আমরা যতটুকু গুরুগৃহের থেকে শ্রবণ করেছি, যে তেলটা তো আমরা সব সময় ব্যবহার করি। এমনি দেখবেন যে সর্ষের তেল বা ওই সমস্ত তেলে একাদশীতেও লাগে না, ওগুলো পঞ্চশস্য বলে, সর্ষের জন্য ওই তেলগুলোকে লাগানো হয় না। এটা গুরুঘর থেকে নিয়ম। যেমন দেখবেন মুসুর ডাল খাওয়া চলে না, বলে মুসুর ডাল আঁশ, খাওয়া যায় না, তাই না? এবার গুরুঘর থেকে একটা নিয়ম করে দিয়েছে যে ঘিটা হচ্ছে দুধ,
মানে গরুর যে দুগ্ধ থেকেই তো সেটাকে সুন্দর করে তৈরি করে বানিয়ে ঘি তৈরি করা হয়। তো সেই ঘিয়ের সঙ্গে বিশুদ্ধ, হ্যাঁ বিশুদ্ধ, কারণ এখন তো সবই ভেজাল, হ্যাঁ যদিও ঘিও এখন ভেজাল চলছে সেটা নিয়ে কথা নয়, কিন্তু তবুও আমাদের গুরুবর্গ থেকে এই ঘিটাকেই শ্রেষ্ঠ বলে গণ্য করেছে যে ঘিয়ের সঙ্গেই যদি বাতিটা জ্বালা হয় তাহলে তাতে করে পূর্ণটা সঞ্চয় হবে, ভগবানের কাছে দীপটা জ্বালাবে। সমস্ত পূর্বপুরুষ এই ঘিয়ের প্রদীপটাই দেখবার জন্য এই আত্মাগুলো আজ এই ধরার বুকে নামে, যে সমস্ত যারা যারা ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে ওই ঘিয়ের প্রদীপটা দেখার জন্যই তারা নামে। সেই জন্য ওই গরুর দুধ থেকেই তৈরি হয় বলে সেই জন্য ঘিটা দেওয়ার নিয়ম সিস্টেম করেছে। এটাই গুরুঘর থেকে বলেছে। তবে খুব ভালো প্রশ্ন করেছে, এটা আরও ভালো করে আমাদের জানা দরকার আছে যে সত্যি এই ঘিটা কেন বেশি করে প্রয়োজন। আমি যতটুকু জানলাম ততটুকুই আপনাকে বললাম। চলুন এইবারে সেই জন্য বলছি যে আমরা সবাই মিলে ওষুধ নেব, তাই প্রত্যেকে ওষুধ নেব। কেমন করে? অমাইরা একটু হাত তুলতে হবে, বেশ হাত তুলে নেব, কারণ ডাক্তারখানায় গেলে তো লাইন দিতে হয়। তো আমরা ডাক্তারখানায় এসেছি, সবার প্রয়োজন ওষুধের, ওষুধ ছাড়া মানুষ চলবে না, প্রত্যেকের ওষুধের দরকার। তাই আমরা ওষুধ নেব। একটু হাততালি দেওয়া যাবে কি? একটু জোরে জোরে হাততালি হয়ে যাক। বাহ, এটা হলো, কিন্তু এতে গান হবে না, এ তো মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করে শুধু আওয়াজ হলো। এইভাবে নয়, সবাই তালে তালে আমার সাথে করতালির মাধ্যম দিয়ে আমি যেটা বলবো সেটা আপনারা বলবেন, তার সঙ্গে আমরা গাইব। প্রত্যেকে একটু উলুধ্বনি হয়ে যাক। বাহ বাহ বাহ, ধন্য ধন্য। এই জন্য বললাম না মেদিনীপুরের মাটি খাঁটি।